আমি অবাক হয়েছি। এক মাদ্রাসা গিয়েছি, সেখানে দেখলাম নামাজের পরে দেখছে মাদ্রাসার ছেলেরা পাউরুটি লাল চার মধ্যে চুবাই খাচ্ছে। চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এশার পরে করতেছে, তো ওদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে, এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালের নাস্তা? তো বললো না, এটা আমাদের রাতের খানা। বললাম বলো, একটু পাউরুটি চায়ের মধ্যে চুবাই খাচ্ছ, এটাই তোমাদের রাতের খানা? বলছেন এটাই রাতের খানা। তখন আমি ওদের অফিসে গেলাম, বললাম তোমার ওস্তাদকে, তাকে একটু ডাকো, কথা বলবো। তো এক ব্যক্তি দায়িত্বশীল, তাকে ডাকা হলো। বললাম যে এরা যে খানাটা খাচ্ছে এটা রাতে খাচ্ছে, তাহলে দুপুরে মনে হয় ভালো করে ট্যাগ করে খায়। তো বললো না, দুপুরে সেম খানা খায়, পাউরুটি আর চা, বাস এটাই খান। আমি বললাম এটা কেউ মানুষ আছে? এবং এত ভালো পড়ালেখা করতেছে, পড়াশোনার মান এত ভালো, আমল এত ভালো, এই সামান্য খাবার দাবার। আমি অবাক হয়ে গেলাম। বললো যে সপ্তাহে একদিন শুক্রবারে আমরা একটা গোস্ত রান্না করি, আর বাকি সপ্তাহ 6 দিন আমাদের এই রুটি আর কলা সিদ্ধ, কাঁচা কলাকে সিদ্ধ করে ভর্তা করে লবণ দিয়ে ওইটাই খায়, ওইটাই খানা, বাস। আমরা তো ভর্তা বাদ দিয়ে খাই, ডাইরেক্ট ওইটাই। আমার দেশের মানুষ, বিশেষ করে এক শ্রেণীর যুবক উগান্ডা নিয়ে ট্রল করে। সম্প্রতি আপনি উগান্ডা এবং আফ্রিকার একাধিক দেশ সফর করে এসেছেন, সেই সফর অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করবেন। ভাইরা আমার, আফ্রিকা পৃথিবীর অনুন্নত অঞ্চল মনে করা হয়, গরিব দেশ, বেশিরভাগই গরিব দেশের মানুষ আফ্রিকা অঞ্চলে আছে সেমনটি মনে করা হয়। আসলে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে, কিন্তু ট্রল করা, যে কোনো দেশের মানুষকে নিয়ে অহেতুক আপনি কোনো ভিত্তিহীন ট্রল, মজাক, তারপরে তাচ্ছিল্য করা, এটা তো কোনো ইসলামের কোনো ভালো জিনিস হিসাবে দেখেন। আবার পড়ালেখার কথা তারা নিষেধ করেছে। তো উগান্ডা এবং কেনিয়া দুটো দেশে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। আমরা সেখানে যেটা দেখেছি যে আফ্রিকার মানুষদের, যদি আমাদের দেখাটাই চূড়ান্ত কিছু না, একটা দেশের মানুষকে জাজ করা অনেক জটিল বিষয়। আমরা যা দেখছি এটাই যে সব তা না, এর বাইরেও আরো চিত্র আছে, ছবি আছে। কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত অনেকগুলো এলাকা ঘুরে ফিরে আমাদের কাছে মনে হচ্ছে তারা তুলনামূলকভাবে সহজ সরল, সরকার যা করে স্পষ্ট করে। বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের অনেক উগ্রতা বা তাদের অনেক অপরাধ কর্ম এগুলো হয় অনেক জায়গায়, এবং তাদের বদনাম অনেক জায়গায় আছে। কিন্তু আফ্রিকাতে তাদের যে আসল ঠিকানা, সেখানে গিয়ে আমরা যেটা মনে করেছি বা দেখেছি যে অনেক সহজ সরল মানুষ। আমরা যে উগান্ডা নিয়ে ট্রল করি, সে উগান্ডার রাস্তাঘাট আমাদের দেশের রাস্তাঘাটের চেয়ে বেশি পরিষ্কার আমাদের কাছে মনে হয়েছে। আমরা রাস্তায় গাড়ি হর্নে চলে চলতে পারি না, সেখানে আমরা খেয়াল করছি কেউ গাড়িতে সচরাচর হর্ন দেয় না। আমরা নিজেদেরকে খুব ভদ্র আর স্মার্ট মনে করি। আমরা রাজনীতির নামে, এমনকি ওয়াজ মাহফিলের ধর্মের নামেও পোস্টার চারটার ওয়ালে লাগাই দিই। তাদের ওখানে দেখা গেছে নির্বাচনী পোস্টার, সামনে নির্বাচন, সেগুলো নির্দিষ্ট জায়গায় সাজানো। ঠিক একইভাবে তারা খুব গরিব দরিদ্র, কিন্তু তাদের দেশটা প্রাকৃতিক সম্পদের উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমারা সেগুলো লুট করে খাবার জন্য নানাবিধ আয়োজন করছে। কঙ্গোর মতো দেশে আপনারা অনেকেই হয়তো জানেন 65টার মতো এয়ারপোর্ট আছে, 65টার মতো এয়ারপোর্ট। আমি অবাক হয়ে গেছি, দেশে মানুষ খাইতে পায় না, গরিব দেশ, সেখানে এতগুলো এয়ারপোর্ট কেন? পশ্চিমারা সে দেশের যে খনিজ সম্পদ আছে, স্বর্ণ, তারপরে ইউরেনিয়াম, হীরা, এই সমস্ত সম্পদগুলো লুট করার জন্য পশ্চিমা সভ্যতার ভেগদারি লুটেরা দেশগুলো ওখানে নিজেদের যার যার মতো এয়ারপোর্ট বানায় নিয়েছে। নিজের দেশ থেকে উড়ে আসে, নিজেদের এয়ারপোর্টে নেমে এখান থেকে চুরিদারি করে লুট করে এগুলো আবার নিয়ে যায়। আর তাদের এই লুটের পাহারাদারি করার নাম দেওয়া হয়েছে শান্তি রক্ষা মিশন। সামান্য কিছু টাকার জন্য যে মিশনে আমাদের যাওয়ার জন্য সিরিয়াল ধরতে দেখা যায়, গরিব এবং মুসলিম এই জনপদের সম্পদ লুট করে নিয়ে যাবে লুটেরারা, আর আমরা সেটার পাহারাদার হবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, প্রত্যেকটা দেশে ভালো মন্দ মানুষ মিলিয়ে থাকে, কিন্তু আমরা যেরকম ট্রল করি, আসলে এরকম ট্রল করার মতো দেশ তাদের না। তাদের মাদ্রাসাগুলোতে পড়াশোনার যে মান, যে কোয়ালিটি, আমার কাছে অবাক লেগেছে। এত ভালো তাদের তেলাওয়াত, আযান, আরবি ভাষা, যে কল্পনা করা কঠিন যে এত ভালো হতে পারে। আমি তো অবাক হয়েছি যে কয়টা মাদ্রাসা গিয়েছি, ছাত্ররা, প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে। বাংলাদেশে কয়টা মাদ্রাসা এটা কথা যায় না যে সব ছাত্ররা আরবি বুঝে। সব ছাত্ররা বলতে আরবির ওই নির্দিষ্ট ক্লাসের যে ছাত্ররা সবাই আরবি বুঝে এক ক্লাসে। আমি অবাক হয়েছি। এক মাদ্রাসা গিয়েছি, সেখানে দেখলাম এশার নামাজ আমরা জামাতে পাই না, পরে গিয়ে নামাজ পড়লাম। ওটা মাদ্রাসা মসজিদ। নামাজের পরে দেখছি মাদ্রাসার ছেলেরা পাউরুটি লাল চার মধ্যে চুবাই খাচ্ছে।
চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এশার পরে করতেছে, তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালীন নাস্তা, তো বললো না এটা আমাদের রাতের খানা। বললাম বলো একটু পাউরুটি চায়ের মধ্যে চুবাই খাচ্ছ, এটাই তোমাদের রাতের খানা? বলছেন এটাই রাতের খানা। তখন আমি ওদের অফিসে গেলাম, বললাম তোমাদের ওস্তাদকে তাকে একটু ডাকো, কথা বলবো। তো এক ব্যক্তি দায়িত্বশীল, তাকে ডাকা হলো। বললাম যে এরা যে খানাটা খাচ্ছে এটা রাতে খাচ্ছে, তাহলে দুপুরে মনে হয় ভালো করে ট্যাগ করে খায়। তো বললো না, দুপুরে সেম খানা খায়, পাউরুটি আর চা, বাস এটাই খান। এমন এটা কেউ মানুষ আছে? এবং এত ভালো পড়ালেখা করতেছে, পড়াশোনার মান এত ভালো, আমল এত ভালো, এই সামান্য খাবার দাবার। আমি অবাক হয়ে গেলাম। বলে যে সপ্তাহে একদিন শুক্রবারে আমরা একটা গোস্ত রান্না করি, আর বাকি সপ্তাহ 6 দিন আমাদের এই রুটি আর কলা সিদ্ধ, কাঁচা কলাকে সিদ্ধ করে ভর্তা করে লবণ দিয়ে ওইটাই খায়, ওইটাই খানা। বাস আমরা তো ভর্তা বাদ দিয়ে খাই, ডাইরেক্ট ওইটাই। সব জায়গা না, অনেকগুলো মাদ্রাসাতে এরকম চিত্র আমরা দেখেছি। যারা অবস্থা সম্পন্ন তারা তো ভালো থাকে, এত দারিদ্রের পরেও তারা দিনের উপরে ইমানের উপরে অবিচল। আমাদের চাইতে যারা মুসলমান তারা আমাদের মুসলমানদের চাইতে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করে। যারা প্র্যাকটিসিং মুসলমান তারা খুবই সিরিয়াস প্র্যাকটিসিং মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে খনিজ সম্পদগুলো আছে এগুলো লুটেরাদের হাত থেকে হেফাজত করুন। তাদের এই মাটিকে আল্লাহ তাআলা কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য কবুল করুন এবং তাদের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিটাকেও দ্বীনের জন্য, ঈমানের জন্য কবুল করে নিন। আমাদের প্রিয় মাতৃভূমিটা আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের এদিকে মুসলিমরা হিন্দুদের পূজা উপলক্ষে হওয়া বিভিন্ন মেলায় যায়, তারা যুক্তি দেয় তারা পুজো দেখতে যাচ্ছে না, বরং এবং সব দোকানই তো মুসলমানদের। এই বিষয়টা যদি কিছু বলতেন ভাইরা আমার। হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষদের সাথে সম্পর্ক রাখা, তাদের বাসা বাড়িতে দরকার হলে কোনো কাজে লাগলে যাওয়া, তাদের দোকান থেকে কেনাকাটা করা, প্রতিবেশী হিসেবে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, এগুলোর কোনটাই ইসলামে নিষেধ না, বরং এগুলো আল্লাহ তাআলা তাদের সাথে সদাচরণ করবার নির্দেশ আমাদেরকে করেছেন, যদি তারা আমাদের সঙ্গে যুক্তি লিপ্ত না। আল্লাহ বলেছেন তাদের সাথে সদাচরণ করবে। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অতএব আমরা তাদের সাথে সদাচরণ করব, কিন্তু এর মানে এই না যে তাদের পূজা বা পুজো উপলক্ষে যে মেলা হয় সেখানে আমরা যাব, সেটা আমরা যাব না। কেন? কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হয় যে অপরাধে, সেটার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। তো যেই অনুষ্ঠানে শিরক হচ্ছে বা শিরককে কেন্দ্র করে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়া মানে সেই দল ভারী করা। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের, কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে, সে তাদের দলের হয়ে যায়। এজন্য ভাই, আপনি হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষের সদাচরণ করবেন, সেটা আপনার জায়গায় ঠিক আছে, তাই বলে তাদের পুজোয় যাবেন না। একটার নাম উদারতা, আরেকটার নাম উদাসীনতা, দুইটা দুই জিনিস। অন্য ধর্মের মানুষের প্রতি উদার হবেন, তাই বলে নিজের ধর্মের ব্যাপারে উদাসীন। আপনার জন্ম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, আপনার বাবার, আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, আইন হয়তো নিজের হাতে আপনি তুলে নেবেন না, তাকে তার মতো চলতে দিবেন, আপনি তার গায়ে হাত তুলবেন না, কিন্তু তাই বলে তার সাথে আপনি দোস্তি পাঠাতে পারেন। অথবা সে ওই আপনার মায়ের চরিত্র হনন করে কোনো কিছু করছে, সেই অনুষ্ঠানে আপনি কখনো যেতে পারেন না যদি আপনি সুসন্তান হন। কি বলেন? তা আপনি যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, তো যেখানে শিরক হচ্ছে সেখানে আপনি যেতে, ওখানে দোকান কি মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে সেটা বড় কথা না, আয়োজনটা তো পূজাকে কেন্দ্র করেই হচ্ছে। এটা জায়েজ নাই। এটাকে উদারতা মনে করা হয়, এটা উদারতা না, এটা হলো উদাসীনতা। ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে কি করা? উদাসীনতা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।